তো হ্যালো গাইস, আজকে চলে আসলাম মধ্যমগ্রামে বিরিয়ানি খেতে। মধ্যমগ্রামে একটা দোকান খুব ভাইরাল হচ্ছে, লখনৌ বিরিয়ানি। তো চলে আসলাম, দেখো আমার সাথে আছে, এই যে দেখো আকাশ আছে, আর এখানে আছে চন্দন ভাই। আমরা তিনজন এসেছি আজকে বিরিয়ানি খেতে। তো দেখা যাক এই লখনৌ বিরিয়ানি কতটা খেতে ভালো। তো চলো বিরিয়ানি খাওয়া যাক। মধ্যমগ্রাম স্টেশনের ওই যে ওভারব্রিজ থেকে নেমে সোজা এদিকে এসে একটু হেঁটে এসেই এই দেখতে পাচ্ছ ভারত সেরা লখনৌ বিরিয়ানি, যেটার ইন্টারফেসটা এমন আছে দেখতে পাচ্ছ। আর এখানে আছে দাদা দাঁড়িয়ে। নমস্কার, আমার নাম অর্ণব বোস। ভারত সেরা লখনৌ বিরিয়ানির তরফ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চাই প্রতিটা কাস্টমারের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং ভারত সেরা লখনৌ বিরিয়ানিকে কবজি ডুবিয়ে খাক। আচ্ছা, খুব ভালো দিনে তোমরা এসছো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আসো। আমাদের আজকে থেকে ফিশ ফ্রাই এবং চিকেন কষা চালু হয়ে গেল, ঠিক আছে? 3 পিস 100 টাকা, জলের দামে ফলের রস, না নিলে তোমাদেরই লস। 6 পিস 200 টাকা, প্লেট 200, হাফ প্লেটও দেবো, 3 পিস 100 টাকা। দেখো পিওর ভেটকি মাছ, আগে বুঝবে কি করে, বুঝতে হবে আগে। এটা দেখো পুরো সাদা। এই যে মাছে যদি অন্য কালার চলে আসে তাহলে সেটা পিওর ভেটকি হয় না। আর এই যে কালারটা দেখো পুরো সাদা সাদা, দেখো এদিকেও সাদা, এদিকে মশলা লাগানো, পুরো সাদা, ঠিক আছে? এই দেখো যে কোনো মাছ দেখো পুরো সাদা, দেখো হোয়াইটিশ কালার, একটু হালকা রেডিশ, একদম পুরো সাদা, পিওর ভেটকি মাছ। আর সব থেকে বড় জিনিস, ভেটকি মাছের ফিশ ফ্রাই যখন ভাজা হয় তখন তার থেকে একটা সেন্ট ছাড়ে ভেটকি মাছের, সেটাই সব থেকে বড় প্রমাণ, ঠিক আছে? দুর্দান্ত খেতে লাগবে। দেখো দাম মাত্র 90 টাকা, আয়ত্তের মধ্যে দাম। বেশি নিলে দাম তখন সেক্ষেত্রে আমরা কিছুটা কম নেবো, 10 টাকা কম নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এই যে ফিশ ফ্রাই দেখেছো, সব ফিলে গুলো মোটামুটি ভালো সাইজের ফিলে আছে। এগুলো আজ থেকে চালু হলো। ফিশ ফ্রাই আর চিকেন কষা চালু হলো, আগামী দিন মটন কষাও আমরা চালু করবো। পিওর ভেটকি মাছ, পিওর ভেটকি। যদি কেউ ভেটকির জায়গায় পুটকি বা অন্যান্য মাছ প্রমাণ করতে পারে তাহলে আমার তরফ থেকে 5000 টাকা। ভেটকি বা পুটকি, ভেটকির জায়গায় যদি পুটকি বা অন্য কোনো মাছ প্রমাণ করতে পারে তাহলে আমার তরফ থেকে 5000 টাকা দেবো, ঠিক আছে? 5000 টাকা, একদম 5000 টাকা দেবো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ঐতিহাসিক কম্বো। 2021 সালে এই কম্বোটা আমি জোম্যাটোতে বিক্রি করতাম, এখন আমরা জোম্যাটোতে বেচি না, আমরা ডাইরেক্ট কাস্টমারের হাতে তুলে দিই, তাতে দামটা একটু কম থাকে। আচ্ছা, এটার দাম হচ্ছে 4 জন আনলিমিটেড বা 5 জনও খেতে পারবে। এটা 4টে মাংস, 4টে আলু, 4টে ডিম দিয়ে চিকেন বিরিয়ানি 580 টাকা। 4টে মাংস, 4টে আলু, 4টে ডিম দিয়ে মাটন বিরিয়ানি 850 টাকা। মাটন 180 গ্রাম থেকে 90 গ্রামের রেয়াজি পিস থাকবে, ঠিক আছে? তবে আমাদের মটনের দাম হয়তো শুক্রবার থেকে একটু বাড়বে, মানে পরশুদিন থেকে একটু বাড়বে। 2রা ফেব্রুয়ারি থেকে আমাদের মটনের দাম আপনার 260 টাকা। ডিম দিয়ে মাটন বিরিয়ানি হবে, আর 2টো মাংস ডিম দিয়ে 2 লিটার কন্টেনারে 430 টাকা দাম হবে। আর এটায় 4টে মাংস, 4টে ডিম, 4টে মাটন দিয়ে এটা দাম হচ্ছে 850 টাকা। আমাদের পিওর রেয়াজি খাসি, কেননা আমাদের দাম বেশি, সেজন্য আমরা পিওর রেয়াজি খাসির বিরিয়ানি ইউজ করি। মানে যে খাসি ভ্যাঁ করে ডাকে সেটাই রেয়াজি খাসি, ঠিক আছে? আমাদের দাম বেশি, আমি বারবার বলছি। আপনি আমার আশেপাশে যত দোকানদার ভাইরা আছে তাদের মালের সাথে আমাদের মালের খাসির মাংস টেস্ট করে দেখবেন, চেক করে দেখবেন, সম্পূর্ণ আলাদা পাবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, আমাদের কোয়ালিটিটাই দেখবেন খাসি, ঠিক আছে? মানে দাম বেশি হলেও দাম বেশি, অবশ্যই দাম বেশি তো ভালো মালই হবে। দাম কমে কেউ ভালো মাল দিতে পারবে বলুন? আমি যদি এখন ভালো মাল যদি কম দামে দিই, আমি তোমার গ্যাট থেকে দেবো না। আমি কি আমার গ্যাট থেকে দেবো? কোনো দোকানদার কি তার গ্যাট থেকে দেবে? ভালো মাল ভালো দাম ছাড়া দেয়া যায় না, এটা জেনে রাখতে হবে আগে। এজন্য আমাদের দাম বেশি, মাল ভালো, এটা কাস্টমারও জানে। অনেক কাস্টমার জানে যে আমাদের দাম বেশি, মাল ভালো, ঠিক আছে? এটা জানে সবাই। কেন দেখুন, আমরা ভারত সেরা, অহংকার করছি না। আমাদের যে কোয়ালিটির বিরিয়ানি আপনি দেখে নিন, শুধু এইখানে রাখো কষা মাংস, এখানে এই যে দেখুন কষা রেডি হয়ে গেল। সাইজ দেখুন, কোয়ালিটিও ভালো পাবেন, সাইজও ভালো পাবেন। এই যে দেখুন সাইজ 3 পিস 100, লেগ পিসও আছে। হ্যাঁ, 3 পিস 100, 3 পিস 100, 6 পিস 200। এটা বাটার, এটা বাটার, আমুল বাটার। দেখুন আমি তো বলেইছি আমাদের দাম একটু তুলনামূলক বেশি, আমাদের মালের কোয়ালিটি আপনি ভালো পাবেন। নুন চুন জালি মাল আমরা বিক্রি করবো না, কম দামের জিনিস আমরা বেচবো না, কারণ কম দামে ভালো জিনিস হয় না। যে ব্লগার, আপনারা কিছু কিছু ব্লগাররা কিছু কিছু ভিউয়ের জন্য আপনারা বলেন যে কম দামে এই সেই, কিন্তু আপনি বাস্তবে বলুন তো কম দামে কি ভালো জিনিস হয়? এই বাজারে কম দামে ভালো জিনিস হয় না। সঠিক দামে সঠিক জিনিস আপনাকে নিতে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যে দেখুন 100 টাকায় মটন দিচ্ছে, কষা পোলাও ফোলাও দিচ্ছে, সে পিওর মটন দিতে পারবে না। আমি আজকে খাসিটা আমার কাটা হয়ে গেছে, আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, কিন্তু আমি খাসি দেখিয়ে দিই, কেননা আমাদের খিদিরপুরের খাসি ভ্যাঁ করে ডাকে, ঠিক আছে? ওইটা আমরা দেখিয়ে দিই। আর দ্বিতীয়ত, আমাদের যে কোয়ালিটির মাটন, আপনার মুখে এমনি জল চলে আসবে।
এটা আমি গ্যারান্টি দিলাম। আমাদের যে কোয়ালিটির মাটন, এখানে তো আরো দোকান আছে যারা কমে বিক্রি করছে, তাদের মাটনের সাথে আমার মাটন তুলনা করে দেখুন, সাইজ, টেস্ট দুটো তুলনা করে দেখুন, তারপরে আপনি নিজেই বলবেন। ঠিক আছে, ভালো মটন খেতে হলে আপনাকে ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে আসতেই হবে। আমার একটা শ্লোক আছে, আমি বলে দিচ্ছি। আফগানিস্তানের আলু বকরা, বর্ধমানের খোয়া ক্ষীর, দেরাদুনের চাল, খিদিরপুরের খাসি, সিঙ্গুরের আলু, সগুনা বা হাইটেক চিকেন, কেরালার এলাচি ও রানাঘাটের গাওয়া ঘি দ্বারা প্রস্তুত এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি, যা আপনি খেলে আপনাকে বারবার আসতে হবে। 400 টাকা পিস, 400 এক টাকা পিস পিস। 100 টাকা, মানে বড় 4 ভাগের 1 ভাগ 100 টাকা পিস, 400 টাকা। লাদেন একটু দেখিয়ে দাও। এই যে এইটা হচ্ছে 100 টাকা পিস, এটা 100 টাকা পিস। সাইজটা দেখেছেন? এটাতে কি হবে? চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি হবে। আমরা দাবি করছি 2012 সালের মানুষকে, অর্থাৎ মধ্যমগ্রাম 7,130,000 পিনকোড নাম্বারে আমরা প্রথম মানুষকে গোটা মুরগি খাওয়ানো শিখিয়েছি, তন্দুরি খাওয়ানো শিখিয়েছি। হ্যাঁ। মানুষ চিনতো না, মানুষ বলতো এটা কি, আমরা বলতাম তন্দুরি, চিকেন তন্দুরি। গোটা মুরগির এক পিস 100 টাকা, আর 2 পিস নিলে 200 টাকা, পিস 200 আর টাকা। কেউ যদি গোটা নেয় 400 টাকা। এই গোটা নিলে 400 টাকা। 1 কিলো 800 ওয়েট আছে। আচ্ছা, 1 কিলো 800 800 ওয়েট। আচ্ছা, আগে 500 টাকা দাম ছিল, এখন 100 টাকা কমানো হয়েছে, কারণ চিকেনের দামটা কম বলে এখন দামটা কম। আর তন্দুরি এখন ভিতরে যাবে। এখন এই 4টে রেডি হবে। এখন 4টে রেডি হবে, কিছুটা রেডি হয়েছে। 20 মিনিট, 20 মিনিট। আর গোটা নিলে আধা ঘন্টা টাইম লাগে। এটা হচ্ছে ডিম দিয়ে 160 টাকা, ডিম ছাড়া 150 টাকা। আচ্ছা আচ্ছা। বসে খেলে আনলিমিটেড, যতক্ষণ খেতে পারবেন ততক্ষণ দেওয়া হবে। আমাদের কিন্তু মটন আলাদা হয়, চিকেন আলাদা হাঁড়ি হয়। মটনের হাঁড়ি, চিকেনের হাঁড়ি। এটা মটনের হাঁড়ি। আচ্ছা দাদা, তুমি তো বলছো এটা ভারত সেরা লখনৌ বিরিয়ানি, কি কারণে এই ভারত দেখুন, সেরা মটন সেটা একটু মটন বলো। দেখে কথা বলবেন। মটন দেখুন, তুলতুলে থকথকে। মাটন দেখুন, আমাদের পিস দেখুন, মাটনের কোয়ালিটি দেখুন, পিস দেখুন, কোয়ালিটি দেখুন, রসালো জুস মটন। এই দেখুন জুস মটন। এই মটন বুঝবেন কি করে ভালো কোয়ালিটি? এই যে জুস দেখতে পাচ্ছেন, এই যে জুস, মানে দেখুন ড্রাই না, মাংসটা দেখুন ড্রাই না, তার মানে বুঝতে হবে এটা পিওর রেয়াজি খাসি। আচ্ছা, যদি ড্রাই হয়ে যেত মাংসটা, তাহলে বুঝতে হতো এটা খাসি না। আপনি দেখুন যে কোনো মাংস দেখুন ড্রাই না, মাংসটা রসালো, মানে বুঝতে হবে এটা পিওর রেয়াজি খাসি। আর এই কারণের জন্য আমাদের মাটনের দামটা একটু বেশি, 160 গ্রাম। এখানে কি সবই চিকেন? এটা শুধু চিকেনের হাঁড়ি তাই চিকেন, এটা মটনের হাঁড়ি তাই মটন। আচ্ছা আচ্ছা। চিকেন আর মটনের প্রাইসটা একটু বলো। চিকেন বিরিয়ানি 150, মটন বিরিয়ানি 250, ডিম দিয়ে 260। এই যে মটন চাপ, এই যে দেখুন আমাদের না অনেক সময় একটা কথা, এই যে মটন চাপ 100 না, এটা 160 টাকা পিস। আচ্ছা আমি বলে দিচ্ছি, আমাদের কিন্তু মটন বিরিয়ানিতে বা চাপে অনেক সময় এরকম বিচি দেখতে পাবেন, বুঝলেন? হ্যাঁ, এগুলো দেখতে পাবেন, হ্যাঁ। তার মানে বুঝতে হবে এটা হয় পাঠার মাংস নয় খাসির মাংস। আচ্ছা। খাসি আর পাঠার মধ্যে বিচি থাকে, ছাগলের মাংসে কিন্তু বিচি থাকে তাই এই বিচিটা কি কেউ খায় নাকি? না। অবশ্যই এটা হেভি টেস্ট খেতে, তাই? এটা দুর্দান্ত খেতে। এটা যদি শুধু বিচি নেওয়া যায় খাসির দোকান থেকে, হ্যাঁ। তাহলে তার থেকে 900-1000 টাকা কিলো নেয়। দুর্দান্ত খেতে, বিচি তো ভাই রে, এ তো খাসির বিচি, চুস্তা বুস্তা না, বিচি। 1000 টাকা কিলো আছে, শুধু বিচি কিনতে গেলে 1000 টাকা কিলো আছে, মাংসের থেকে দাম বেশি। এটা দুর্দান্ত খেতে, অবশ্যই। এটা একমাত্র পাঠা অথবা রেয়াজি খাসির মধ্যে এই বিচিটা পাবেন, ছাগলের মাংসে বিচিটা পাবেন না। চিকেন চাপ 90 টাকা, আর মটন চাপ এই যে মটন চাপ 160 টাকা। আচ্ছা, এটা কি মটন বিরিয়ানি? মটন বিরিয়ানি কত? 250? আমাদের ডিউটি হচ্ছে মোটামুটি সকাল 12টা থেকে রাত 11টা। এত বড় পিস? তাহলে এটা হচ্ছে মটন বিরিয়ানি। প্লেট এত ছোট কেন? এটা 12 বছর আগে প্রথম আমরা মধ্যমগ্রামবাসীকে খাওয়ানো শিখিয়েছি। এই পারে ও পারে না, এই পারে। ঠিক আছে, তার আগে মধ্যমগ্রামবাসী চিনতো না, এই পারের লোক জানতো না এটা কি, বলতো এটা কি, আমরা বলতাম চিকেন তন্দুর। 12 বছর আগে খাওয়ানো শিখিয়েছি, 2012 সালে। রেডি হচ্ছে কাঁচা মাল, চিকেন কষা আছে, ফিশ ফ্রাই আছে, পিওর ভেটকি মাছ আছে। দাদা রেগুলার কি খোলা থাকে দোকান? আমাদের দোকান মোটামুটি রেগুলারই খোলা থাকে, কিন্তু মাসের মাঝের সোমবার আর মাসের শেষের সোমবার এই দুটো বন্ধ থাকে। হোটেল ব্যবসা অ্যাকচুয়ালি কেউ বন্ধ রাখে না, কিন্তু আমরা চালু করছি যে মাসে 2 দিন বন্ধ রাখবো, নইলে ব্রেনে কাজ করে না। দেখুন আমাদেরও তো একটু রিল্যাক্সের দরকার, তাই না? টাকার পিছনে ছুটলে হবে না, এটা বুঝতে হবে আগে। একটু রেস্টেরও দরকার থেকে মানুষের, ঠিক আছে? তো অবশ্যই আপনারা আসবেন, মাসের মাঝামাঝি সোমবার আর শেষের সোমবারটা আমরা বন্ধ রাখি। তবে যদি কোনো অকেশন থাকে তাহলে আমরা কোনো বন্ধ রাখি না, সেক্ষেত্রে আমরা খোলা থাকি। আচ্ছা, লোকেশন আর টাইমিংটা একটু বলে দাও। মধ্যমগ্রাম সোদপুর রোড, কলকাতা 130, ওভারব্রিজের নিচে নজরুল মঞ্চের পিছনে, অথবা মিয়ামোড়ে কেক শপের ঠিক বিপরীতে। আর আমার ফোন নাম্বার 6290951264, আরেকটা নাম্বার 6290077983। টাইমিং? টাইমিং সকাল 12:30 থেকে
রাত 11টা 11:30 অবধি খোলা থাকে, আবার অনেক সময় 10:30টাও মাল সেল হয়ে যায়, এটা বাজারের উপর ডিপেন্ড করে। কি বললে? গোটা মুরগিটা কিভাবে রোস্ট হয় ওটা দেখাবো আপনাকে। ফুল গোটা মুরগি তাহলে চলে আসলো ফুল গোটা মুরগি, তাই তো, ফুল গোটা। আর এই যে চলে গেল ভেতরে। হ্যাঁ, এটা আধা ঘন্টা লাগবে। এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ, এটার দাম হলো 160 টাকা, 160 টাকার বিরিয়ানি। যদি এই ডিমটা এখান থেকে ক্যান্সেল করে দাও তাহলে 150 টাকার বিরিয়ানি। আর এই 150 টাকার বিরিয়ানিতে দেখতে পাচ্ছ এই যে একটা চিকেনের পিস, আর এই এতটুকু ভেঙে গেছে। কিন্তু সত্যি বলতে 150 টাকার বিরিয়ানি হিসেবে চিকেনের পিসটা আমার ছোটই লাগছে। কিন্তু দাদা যে দাবি করছে এটা তার ভারত সেরা বিরিয়ানি, আমার এমন কিছুই মনে হলো না। এই যে দেখতে পাচ্ছ, এই যে মাংসটা দেখতে পাচ্ছ কেমন শিটে শিটে ভাব, দেখো এটা কখনো ভারত সেরা বিরিয়ানি হয়? সফটনেস নেই, কোনো সফটনেস ভাব, এই শিটে শিটে, এতে কোনো ভারত সেরা বিরিয়ানির কোনো লক্ষণই এখানে দেখতে পাচ্ছ না তুমি। ভালো করে দেখো, শিটে শিটে ভাব। ও ওরে, এটা আলু নাকি? আলুটা দেখতে পাচ্ছ কত বড় সাইজের, আর এর আলুটা ভীষণ সফট আছে, বুঝতেই পারছি আমি। দেখো, চাপ দেওয়া মাত্র কিন্তু ছাড়িয়ে চলে আসবে। আলুটা খুবই সফট আছে। আর ডিমের আর কি রিভিউ দেব। আর এদিকে রাইসটা দেখো, রাইসটা বেশ ঝুরঝুরে টাইপের আছে, বেশি অয়েলি ভাব নেই, আবার বেশি ড্রাইনেসও নেই। তাহলে চিকেনের পিস, আলু আর এই রাইস দিয়ে এটা ভালো জাম্বো বাইট দেই। বিরিয়ানি খারাপ না, বিরিয়ানি ঠিকঠাক আছে, কিন্তু কমতে যেটা লাগলো, চিকেনের সাইজটা কমতে লাগলো, এবং চিকেনের যে সফটনেসটা সেটা কিন্তু একটু কমতে লাগলো। এই কিন্তু 90 টাকার একটা চিকেন চাপ, 90 টাকার চিকেন চাপটা দেখতে পাচ্ছ। আর এখানে এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, বেশ ভালোই লাগছে। গ্রেভিটা একটু নিয়ে দেখেন। গ্রেভিটার টেস্ট আছে দারুণ। দাদা বলছে এটা অথেন্টিক চিকেন চাপ গ্রেভি এবং অথেন্টিক চিকেন চাপ। তো এমনি গ্রেভিটা তো খুব সুন্দর লাগলো। তা আমি এটা একটু চাপ দিয়ে ছাড়িয়ে দেখতে চাই। হ্যাঁ, এটা চিকেন চাপের, চিকেনের সফটনেস ঠিক আছে, চিকেন চাপটা ঠিক আছে। চিকেন চাপ দিয়ে একটা ছোটো করে বাইট দিই। আমার মনে হয় এখানে বিরিয়ানি খেতে আসলে চিকেন বিরিয়ানির সাথে যদি একটা চিকেন চাপ নেওয়া হয় তবে ঠিক আছে।